আমার ইউটিউব চ্যানেল স্টেপস টুয়ার্ডস ড্রিমে তোমাদের সকলকে স্বাগত জানাই। দেখো আজকে আমি ওয়েস্ট বেঙ্গল এসএসসি ফর্ম ফিল আপের কমপ্লিট ইনফরমেশন তোমাদের জানিয়ে দেবো। এই জন্য প্রথমে আমাকে টাইপ করতে হবে ওয়েস্ট বেঙ্গল এসএসসি। তো ওয়েস্ট বেঙ্গল এসএসসি টাইপ করার পর আমরা সেকেন্ড যে 2 নম্বর যে ওয়েবসাইটটা পাবো ওয়েস্ট বেঙ্গল এসএসসি অনলাইন যেটা লেখা আছে সেটা ক্লিক করলাম। সেটা ক্লিক করার পরে আমার এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এই যে মেন যে পেজটা আসছে সেই পেজের মধ্যে থেকে আমি সর্বপ্রথম এটাকে মোবাইল থেকে যেহেতু করছি তো সুতরাং একে ডেস্কটপ সাইট করে নেবো আমাদের সুবিধার জন্য। তারপর উপরের দিকে ডান দিকে দেখতে পাবো 3টে দাগ দেওয়া আছে। দেখো আমি ভালো করে দেখাচ্ছি। ডান দিকের কোণে 3টে দাগে টাচ করলে আমার এখানে লগ ইন এবং রেজিস্টার দুটো অপশান আসছে। যেহেতু আমরা নিউ সুতরাং আমরা রেজিস্টার বাটনে আমি ক্লিক করলাম। রেজিস্টার বাটনে ক্লিক করার সাথে সাথে একটা পেজ চলে আসবে। তো সেখানে অনেক কিছু লেখা আছে নোটিশ, তো সেখানে আমি নোটিশটা ক্লোজ করে দেবো। ঠিক আছে, তো এই নোটিশটা ক্লোজ করার পরই আমার মেন বেসিক ইনফরমেশান চলে আসছে। তো এই বেসিক ইনফরমেশানের জায়গায় আমি ক্লাস 9, 10 না 11, 12 কার জন্য ফর্ম ফিল আপ করবো সেটা প্রথমে আমাকে সিলেক্ট করতে হবে। কেউ যদি দুটোই ফর্ম ফিল আপ করতে পারো তো তাহলে তার ক্ষেত্রে কিন্তু 9, 10 এবং 11, 12 দুটোই সিলেক্ট করবে। তারপর নেম অফ দ্য ক্যান্ডিডেট আছে, তো সেখানে অবশ্যই নিজের নামটা ক্যাপিটাল লেটারে লিখতে হবে এবং সবসময় ধ্যান দিতে হবে যেন নামের মধ্যে কোনো রকম কোনো ভুল না হয়ে থাকে। তারপর কি না ফাদার্স নেম অথবা মাদার্স নেম যে কোনো একটা লিখলেই হবে। তো আমি এখানে ফাদার্স নেম লিখলাম, তোমরা যা ইচ্ছা লিখতে পারো, অসুবিধা কিছু নেই। তো নেক্সট পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে কি না ফিজ পেমেন্ট গ্রুপ। তো ফিজ পেমেন্ট গ্রুপের মধ্যে আমরা জানি SC ST অনেকে বিলং করে বা অল আদার্স। তো এখানে ওবিসির জন্য আলাদা কিছু নেই, ওবিসি এবং আদার্সের জন্য 500 টাকা। তো নেক্সট আমরা যেটা আছে সেটা জেন্ডার সিলেক্ট করবো, মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল। এবার হচ্ছে ইমেল অ্যাড্রেস। তো ইমেল অ্যাড্রেসটা খুব ভালোভাবে আমরা এখানে পুট করবো, কারণ কি এই ইমেল অ্যাড্রেসের মধ্যে আমাদের কিন্তু OTP আসবে। তো আমি সুন্দর করে আমার ইমেল অ্যাড্রেস যেটা আছে সেটা আমি ওখানে পুট করে দিলাম। তো ইমেল অ্যাড্রেস পুট করার সময় অবশ্যই আমাদেরকে এটা কিন্তু ধ্যান রাখতে হবে। তো নেক্সট পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে কি না মোবাইল নাম্বার। ঠিক আছে, তো এই যে যখন মোবাইল নাম্বারটাও আমি টাইপ করব তখন অবশ্যই ধ্যান দিয়ে টাইপ করব, কারণ মোবাইল নাম্বারও আমার কিন্তু OTP আসবে। তারপর আসছে আমাদের ডেট অফ বার্থ। ডেট অফ বার্থের মধ্যে আমাকে প্রথমে ইয়ারটা সিলেক্ট করতে হবে। আমি যেমন 2003 সিলেক্ট আছে, ওখানে আমি টাইপ করে দিলাম 1993। ঠিক আছে, যার ডেট অফ বার্থ টাইপ করবে তাহলে একদম 1993 চলে আসবে। ঠিক আছে, তো এবার ডিসেম্বর আছে, ডিসেম্বর, নভেম্বর, সেপ্টেম্বর আমরা আগে পিছিয়ে অ্যাডজাস্ট করতে পারি। তারপর আমার যে ডেটটা আছে সেই ডেটটা আমি সিলেক্ট করে নিলাম। নেক্সট আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে রিলিজিয়ান। তো সেক্ষেত্রে রিলিজিয়ান যার হিন্দু, ইসলাম, খ্রিস্টান যেটা আছে সেটা সিলেক্ট করতে হবে। তো পরবর্তী অ্যাড্রেস লাইন 1-এ আমরা দেখতে পাচ্ছি হাউস নম্বর, ভিলেজ অথবা স্ট্রিট, অর্থাৎ এখানে গ্রামের নাম বা হাউস নাম্বারটা লিখলে হবে। যাদের হাউস নাম্বার আছে হাউস নাম্বার, এবং গ্রাম যাদের শুধু গ্রাম আছে তো তাদের ক্ষেত্রে শুধুমাত্র গ্রামের নামটা বা স্ট্রিটের নাম যে বা রাস্তার নাম যেটা আছে সেটা প্রথমে এখানে ভালোভাবে টাইপ করতে হবে, অবশ্যই ক্যাপিটাল লেটারে। নেক্সট যেটা আছে পোস্ট অফিস এবং ব্লক অথবা মিউনিসিপ্যালিটি অথবা পুলিশ স্টেশন। তো এখানে দুটো জিনিস টাইপ করবো, অবশ্যই পোস্ট অফিস তো মাস্ট লাগবে এবং তার সাথে ব্লক অথবা পুলিশ স্টেশন অথবা মিউনিসিপ্যালিটি যেটা আছে সেটা টাইপ করবো। আমি এখানে আমার পুলিশ স্টেশন টাইপ করলাম। ঠিক আছে, তো নেক্সট পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে ডিস্ট্রিক্ট। তো ডিস্ট্রিক্টের ক্ষেত্রে আমি আমার নিজস্ব ডিস্ট্রিক্টটা অবশ্যই সিলেক্ট করবো, এটা টাইপ করার কিছু নেই। আমার যা ডিস্ট্রিক্ট আছে পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট, তো পশ্চিম মেদিনীপুর আমি সিলেক্ট করলাম। তো নেক্সট পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে স্টেট। তো স্টেট হিসাবে আমাদের ওয়েস্ট বেঙ্গল অলরেডি সিলেক্ট করা আছে, তো যদি অন্যান্য স্টেট থেকে থাকে তাহলে সেটা সিলেক্ট করতে হবে। তারপর আছে পিনকোডটা অবশ্যই ভালোভাবে লিখবো, কারণ এর দ্বারা ইনফরমেশান আসবে। তো তারপর আমার আছে লগ ইন ইনফরমেশান। এখানে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে, অবশ্যই স্মল লেটার, ক্যাপিটাল লেটার সমস্ত কিছু দিয়ে পাসওয়ার্ড ক্রিয়েট করার পরে আই এগ্রিতে ক্লিক করে আমাকে রেজিস্টার বটমে ক্লিক করতে হবে। ঠিক আছে, তো রেজিস্টার বটমে ক্লিক করার পরই আমাকে এখানে ক্যান্সেল আর ওকে একটা পেজ এসেছে, তো আমি সেখানে ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার সাথে সাথেই আমার কি পরবর্তী আর একটা অপশান চলে আসবে। তো এখানে আমি দেখতে পাবো কি না আমার এখানে যে ক্যান্ডিডেট আইডি যেটা আছে সেই আইডিটা আমার এখানে চলে আসবে। ঠিক আছে, তো ক্যান্ডিডেট আইডিটা আমি যদি খুব ভালো করে একটা স্ক্রিনশট মেরে রেখে দেবো বা যেটা আমার পরবর্তীতে কাজে লাগবে, বা আমি এটাকে কী করবো না কপি মেরে রেখে দিতে পারবো। ঠিক আছে, আমি দুটোই করে রাখলাম, কারণ ইনকেস পরবর্তী ক্ষেত্রে লগ ইন করতে গেলে আমার এই ক্যান্ডিডেট আইডিটা লাগতে পারে। ঠিক আছে, তো তারপর আমি এটা কপি মেরে নিলাম। তারপর আমি আবার ডেস্কটপ সাইড করে নিয়ে আমি দেখলাম কি এবার ফটো নট আপলোডেড আছে, তো এখানে আপলোড ফটোতে আমি গেলাম। তো আপলোড ফটোতে যাওয়ার পর চুজ ফাইল আছে, চুজ ফাইলে আমি চলে যাব। চুজ ফাইল যাওয়ার পর আমার যেখানে ফটোটা আছে, তো অবশ্যই এখানে একটা জিনিস মনে রাখতে হবে, ফটো এবং তার নিচে সিগনেচার দুটোই কিন্তু থাকাটা বাঞ্ছনীয়, না হলে কিন্তু এটা সাবমিট বা এখন আপলোড হবে না, বা যদি আপলোড করা হয় তাহলে সে আপলোডটা ভুল হয়ে যাবে। তো দেখা যাক, আমার এখানে ফটো এবং সাইন আমি অলরেডি একসাথে আপলোড করে রেখেছি, অবশ্যই পিছনেরটা সাদা হতে হবে। তারপর আমি আপলোড ইমেজে ক্লিয়ার করে দিলাম, তো আমার ফটো আপলোড হয়ে গেছে। নেক্সট আমি যেটা দেখতে যাচ্ছি সেটা হচ্ছে কিনা ইমেল। তো দেখো ইমেল ভেরিফাই আছে, তো আমি ভেরিফাই বটমে ক্লিক করলেই আমি কি করতে পারবো না আমার ইমেলটা ভেরিফাই করতে পারবো। তো সেখানে অবশ্যই আমার মেলে একটা OTP চলে যাবে। তো আমার মেলে যে OTPটা গেছে সেই OTPটা একটা 6 ডিজিটের যে OTP আছে সেই 6 ডিজিটের OTP আমি এখানে দিলাম। দেওয়ার পর আমি ভেরিফাই বটমে ক্লিক করলাম, তো আমার ভেরিফিকেশান সাকসেসফুল হয়ে গেল। তো নেক্সট আমি যেটা আসছি সেটা হচ্ছে কি না আবার আমি সেই ব্যাক টু হোমে টাচ করবো। ব্যাক টু হোমে টাচ করলে আমি আবার আগের পেজে চলে আসবো। তারপর দেখো আমার ইমেল ভেরিফিকেশান অলরেডি হয়ে গেছে, এবার আমাকে মোবাইল ভেরিফাই করতে হবে। তো ভেরিফাই বটমে ক্লিক করলাম। ভেরিফাই বটমে ক্লিক করার সাথে সাথে আমার কি না মোবাইল একটা 6 ডিজিটের OTP চলে আসবে।
কিছুক্ষণের মধ্যেই আমার এই 6 ডিজিটের ওটিপি মোবাইলে অবশ্যই চলে আসবে এবং ওই 6 ডিজিটের ওটিপিটা ওখানে জাস্ট পুট করার মাত্রই আমি কিন্তু কি পেয়ে যাব না, আমার আর ভেরিফাই করার দরকার নেই, ডাইরেক্ট সঙ্গে সঙ্গে আমার এটা চলে আসবে। ঠিক আছে, আমি দেখলাম 6 ডিজিট ওটিপি দিলাম, সঙ্গে সঙ্গে আমার ভেরিফাই হয়ে গেল। তারপর গো টু ড্যাশবোর্ড যেটা আছে, তো আমি আবার গো টু ড্যাশবোর্ড দ্বারা আমি আবার প্রথম পেজে ফিরে আসবো। প্রথম পেজে ফিরে আসার পর এখানে লেখা আছে প্রোফাইল স্ট্যাটাস পেন্ডিং। তো ওই প্রোফাইল স্ট্যাটাসটা এখনও পর্যন্ত আমার কমপ্লিট হয়নি, তো আমাকে এটা কি করতে হবে না, কমপ্লিট প্রোফাইল। তো আমি যাব, সেখানে গিয়ে আমাকে প্রোফাইলটা কমপ্লিট করতে হবে। তো দেখো এই যে আমি সুন্দর দেখতে পাচ্ছি ক্লাস 9-10 জন্য যেটা করেছিলাম, নেম এবং বাবার নাম যেটা আছে সেটা কিন্তু আমি কখনোই চেঞ্জ করতে পারবো না। পরবর্তীগুলো যদি আমাদের চেঞ্জ করার প্রয়োজন হয় তো তাহলে আমি এখনও ফাইনাল সাবমিশনের আগে পর্যন্ত আমি এগুলোর চেঞ্জ করতে পারবো। যদি সমস্ত কিছু ঠিক থাকে তাহলে আমি নেক্সট বটম টাচ করলাম, নেক্সট বটমে এটা টাচ করলে এটা চলে আসবে। তো দেখা যাচ্ছে আমাকে মাঝে মাঝেই এটাকে ডেস্কটপ সাইড করতে হবে মোবাইলে করতে গেলে, কারণ কি না হলে ইনফরমেশন ঠিকঠাক আমি পাবো না। তো ডেস্কটপ সাইড করে দিলাম। তারপর এখানে আমার ইনফরমেশনের মধ্যে চলে আসছে কি না, এক্সামিনেশন মাধ্যমিকের কোন বোর্ড থেকে আমি মাধ্যমিক দিয়েছি, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। তো সেটা আমি প্রথমে এখানে সিলেক্ট টাইপ করে দিলাম। এবার আমার সেকেন্ড যেটা আছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, আমি ফুল টাইপ করেছি। তারপর ফুল মার্কস হিসাবে যত মার্কসের পরীক্ষা ছিল সেটা লিখতে হবে, আমি 800 লিখলাম। মার্কস অফ 10 অর্থাৎ কত মার্কস পেয়েছি এবং কত সালে আমি সেটা পাস করেছি মাধ্যমিক, সেটা আমাকে এখানে দিতে হবে। আর পার্সেন্টেজের ঘরে সেটা আপসে থেকেই পার্সেন্টেজ চলে আসবে। সেম টু সেম উপায় হায়ার সেকেন্ডারি বিএড সমস্ত কিছু আমাকে এইরকম করে ফিল আপ করে দিতে হবে। যাদের পোস্ট গ্র্যাজুয়েশন আছে তাদের পোস্ট গ্র্যাজুয়েশনও ফিল আপ করতে হবে। তো নেক্সট যেটা আছে অ্যাডিশনাল কোয়ালিফিকেশন হিসাবে যদি কারো কিছু থাকে সেটা দেবে, যদি কারো কিছু না থাকে তাহলে সেটা দেওয়ার দরকার নেই। তারপর আমার নেক্সট বটমে ক্লিক করা মাত্রই আমার পুরো পেজটা সুন্দরভাবে চলে আসলো। তো এই যে এখানটায় আমার সবথেকে ভালো জিনিস, ইম্পর্টেন্টভাবে বলছি, ভালো করে পুরো পেজটাকে ভেরিফাই করে নিতে হবে যে কোনো সমস্যা আছে কি না। তারপর লাস্টে আই সার্টিফাই বটমে ক্লিক করতে হবে। আর আই সার্টিফাই বটমে ক্লিক করার পরেও ফাইনাল সাবমিশন করার আগে আমি প্রত্যেককে বলছি বারবার আগে সমস্ত জিনিসটা চেক করে নেবে, যাতে কোনো রকম কোনো ইনফরমেশান ভুল না হয়ে যায়, কারণ যদি ইনকেস কোনো রকম কোনো ইনফরমেশান ভুল হয়ে যায় তাহলে পরবর্তীতে সমস্যা হবে। তারপর আমরা যখন ওখানে ভেরিফাই ক্লিক করে দিলাম, আমার এখানে ওকে আসবে। তো ওকে বটমে দেওয়ার সাথে সাথে আমার থ্যাংক ইউ চলে আসলো। তো থ্যাংক ইউ হ্যাভ বিন সাবমিটেড সাকসেসফুলি। তো সুতরাং আমার সাবমিট সাকসেসফুলি হয়ে গেছে। এবার আমি চলে আসছি কোথায় না, আবার ওই একই রকম পেজ ড্যাশবোর্ডে চলে আসলো। এই যে এখানে আমাকে মাঝে মধ্যে কি করতে হবে না, ওটাকে ডেস্কটপ সাইডে অন বা ডেস্কটপ সাইডটা অফ করতে হবে। তো ডেস্কটপ সাইড অফ করলে আমি দেখতে পাচ্ছি প্রোফাইল স্ট্যাটাস ভেরিফাইড অলরেডি হয়ে গেছে। তো তারপর নেক্সট ফাইনাল সাবমিশন করতে হবে। অর্থাৎ ফাইনালাইজ সাবমিশনের ক্ষেত্রে আমি যখন দেখব তার আগেও একবারটি ভালোভাবে চেক করে নেব কোনো রকম কোনো ভুল আছে কিনা। যদি কোনো রকম কোনো ভুল না থাকে ফাইনাল সাবমিশনে ক্লিক করব। ক্লিক করার পর কনফার্ম ফাইনালাইজ যেটা আছে, তো কনফার্ম ফাইনালাইজ বটমে ক্লিক করার পর আমার নেক্সট পেজ আমার অলরেডি ওপেন হয়ে যাবে। তো এই যে যখন দেখবো যে আমার নেক্সট পেজটা অলরেডি ওপেন হয়ে গেছে, সেখানে আমাকে সিলেক্ট ক্লাস লেভেল, অর্থাৎ আমাকে এই ক্লাস লেভেলটা প্রথমে চয়েস করতে হবে। আমি যেহেতু শুধু 9-10 দিয়েছিলাম, তো শুধু 9-10ই আসলো। যাদের 11-12 আসবে তাদের প্রথমে 9-10 এবং তারপর আবার ব্যাকে নতুন করে লগ ইন করে সেখানে 11-12 তার ফর্ম ফিল আপ করতে হবে। তো এক একটা করে ফর্ম ফিল আপ এক এক করতে হবে। তারপর আমাকে মিডিয়াম চয়েস করতে হলো বেঙ্গলি মিডিয়াম। তো আমি বেঙ্গলি মিডিয়ামে কোন ক্লাস বেঙ্গলি মিডিয়ামে পড়েছিলাম, আমি যেহেতু ম্যাথমেটিক্সের, তো সুতরাং মাধ্যমিক এবং এইচএসটা বেঙ্গলিতে পড়েছিলাম, গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন আমার ইংলিশ ছিল। তো এই কারণের জন্য এই দুটো আমি টিক মার্ক দিলাম। তারপর লেখা আছে প্রেফার্ড ভেনু ডিস্ট্রিক্ট, ঠিক আছে, অর্থাৎ এখানে আমি কোন ডিস্ট্রিক্টের জন্য অ্যাপ্লাই করতে চাইছি। তো সুতরাং আমি এখানে প্রেফার্ড ডিস্ট্রিক্ট হিসাবে আমি আমার নিজস্ব ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করলাম। তো তারপর আছে ভেনু এরিয়া, অর্থাৎ কোন এরিয়ার মধ্যে আমি করতে চাইছি বা পরীক্ষা দিতে চাইছি। তো সুতরাং সেখানে আমি মিদনাপুর টাউন করলাম। তারপর এখানে যে সাবমিট অ্যাপ্লিকেশান, তো সাবমিট অ্যাপ্লিকেশান করার আগে অবশ্যই প্রথম থেকে ভালোভাবে চেক করে নিলাম। দেখো এখানে একটা জিনিস আমার বাকি রয়ে গেছে, যেটা হচ্ছে সাবজেক্ট অ্যাপ্লাইং ফর, ঠিক আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। সাবজেক্ট যে সাবজেক্টের জন্য অ্যাপ্লাই করতে চাও সেই সাবজেক্টটা অবশ্যই ওখানে সিলেক্ট করতে হবে। কারণ কি এবার কি সেখানে হিস্ট্রি, জিওগ্রাফি, তেলেগু যার যেটা ইচ্ছা সেই সাবজেক্ট সিলেক্ট করলে। তো সাবজেক্ট কমপ্লিটলি সিলেক্ট করে নেওয়ার পর আমরা নিচের দিকে চলে আসবো। তো নিচের দিকে চলে আসার পর এখানে লেখা আছে সাবমিট অ্যাপ্লিকেশান, ঠিক আছে। তো আমি কি করলাম না, এই অ্যাপ্লিকেশানটা সাবমিট করে দিলাম। তো এই যে যখনই ওকে বটম ক্লিয়ার করে দিলাম, তো আমার সাবমিট অ্যাপ্লিকেশান হয়ে গেল। তারপর এখানে আছে ডাউনলোড পিডিএফ একটা পোর্শন আছে। তো এখানে আমি ডাউনলোড পিডিএফে করে আমি কিন্তু আমার পিডিএফটা ডাউনলোড করতে পারি। তারপর আমি আমার ব্যাকে চলে আসলাম, গো টু হোম পেজ। তো হোম পেজে আসার পর এখানে দেখতে পাচ্ছি কি না, এখানে পে নাও বলে একটা অপশান আছে। এই পে নাও অপশানে ক্লিক করার পর এখানে লেখা আছে পে ₹500। তো যেহেতু আমি জেনারেল থেকে করেছি, তো সুতরাং আমার 500, SC ST থেকে করলে সেটা 200 টাকা লাগতো মাত্র। তো পে নাওয়ে আমি ক্লিক করলাম। পে নাওয়ে ক্লিক করার পরই আমার এখানে 4টা অপশান চলে আসবে। দেখতে পাচ্ছি ক্রেডিট কার্ড অথবা ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং, UPI এবং QR কোড। যার যেটা ইচ্ছা সেটাতে ফর্ম করতে পারো। QR কোডটা দিয়ে আমি ফর্ম ফিল আপ করেছি, তোমরা তোমাদের ইচ্ছা মতো করতে পারো। তো আমি যখন কিউআরে টাচ করব, টাচ করার পর সিলেক্ট ইওর কিউআর আছে, সিলেক্ট ইওর কিউআরে টাচ করলে আমার ভীম UPI আসছে। তো ভীম UPI আমি টাচ করলাম। তারপর মেক পেমেন্ট টাচ করার সাথে সাথে আমার একটা QR কোড চলে আসছে। আমি QR কোডটা স্ক্যান করে বা স্ক্রিনশট করে রাখলাম। স্ক্রিনশট করে তারপর সেটা গুগল পে থেকে আমি পেমেন্ট করে দিলাম, ঠিক আছে।
তো এইভাবে আমার পেমেন্ট কমপ্লিট হয়ে গেল। দেখলাম এখানে প্রিন্ট রিসিপ্ট আছে, তো রিসিপ্টটা আমি অবশ্যই প্রিন্ট করে নেব। তো প্রিন্ট করার আগে একটা পিডিএফ করা যায়, যেহেতু মোবাইল থেকে করছি তো সুতরাং পিডিএফটা ডাউনলোড করে নেব। পিডিএফ ডাউনলোড করার সাথে সাথে আমার পুরোপুরি ফুল প্রসেস আমার কমপ্লিট হয়ে গেল। তো এই যে দেখলাম আমি এখানে নিজস্ব যে যার নিজস্ব নামে ডাউনলোড করতে পারো। তো এই হলো আমাদের কমপ্লিট প্রসেস। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো এবং সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার, জয় হিন্দ।